টাকার তেল, আমি একটা বাইক রাইডার, 200 টাকার তেল দিয়ে কি বাল ছিড়বো বলেন সারাদিনে? আপনাদের তো আসলে ইনকামে বা আয় রোজগারে তো ব্যাপক একটা প্রভাব পড়ছে। অবশ্যই এটা তো পেট্রোল পাম্পের ধান্দা ভাই। প্রত্যেকটা পেট্রোল পাম্পে যদি এটা মজুত করে রাখবে, তেল যদি তারপরে যখন দাম বাড়বে তখন ধান্দা করবে। সরকার এখনো দাম বাড়ায় নাই, এই জন্য বসে রয়েছে। এটা কি সিন্ডিকেটের অংশ হিসেবে মনে এটা করছেন? সব ভাই, এটা তো গেদা বাচ্চাও জানে যে এটা এখন যে সবাই মজুত করতেছে পেট্রোল পাম্পের। আপনার এইটা এখন মনে করেন যে ছাড়তেছে না কেন? কেন ছাড়তেছে না বলেন? যে এটা দাম বাড়বে। ইরান তো বাংলাদেশের জাহাজ আটকায় নাই, না বোম মারছে তা না। তাহলে আমাদের এখান থেকে তো আর সরকারও দাম বাড়ে নাই, অপেক্ষায় আছে যে সরকার কবে দাম বাড়াবে। নাহলে বলেন 200 টাকা তেল দিয়ে কি রাইড শেয়ার করা যায় বলেন? কি আপনি একটা যদি জেনে থাকেন কিছু, তাহলে আপনি বলবেন যে 200 টাকার রাইড দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় রোদের মধ্যে তারপর তেলটা নিছি। 200 টাকার তেল দিয়ে কতক্ষণ চলতে পারবো? কয় কিলোমিটার? এরপরে আবার কতক্ষণ? এর মধ্যে আবার অ্যাপ কোম্পানি যেই ফকিন্নি মার্কা ভাড়া দেয় তারা, হ্যাঁ, ওইটাতে তো কাইটেন না, ওইটাও শুদ্ধা লিখে দেন। অ্যাপ কোম্পানি বিশেষ করে উবার এখন তো মনে করেন ফকিন্নিদের অ্যাপস হয়ে গেছে। যে ফকিন্নি মার্কা ভাড়া চার্জ করে, তখন মনে করেন সৎ পথে চলার আর তারা সুযোগ দিবে না।